আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর ৯৯.২ FM। প্রাণের কথা মনে সুর, রেডিও বিক্রমপুর 99.2 FM। সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর, ওই নূতনের কেতনরে কাল বৈশাখীর ঝড়। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর, ওই নূতনের কেতনরে কাল বৈশাখীর ঝড়। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। প্রিয় শ্রোতা, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি দুর্যোগ প্রতিরোধ, জনসচেতনতা সৃষ্টি, সঠিক তথ্য পাওয়ার উপায়, তথ্যের মহামারী রোধ ও অভিযোজন বিষয়ে সচেতনতামূলক রেডিও ম্যাগাজিন অনুষ্ঠান মানুষের পাশে আমরা। আজ শুনবেন অনুষ্ঠানের 33তম পর্ব। আমাদের এবারের বিষয় বাংলাদেশে প্রাকৃতিক দুর্যোগের সতর্কীকরণ সংকেত পাওয়ার পর নদীতে অবস্থানরত মাঝি এবং উপকূলীয় মানুষের করণীয় কী। আজকের পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে থাকবো আমি জেমি। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর ৯৯.২ FM। অনুষ্ঠানটি আম্বালা ফাউন্ডেশনের সহায়তায় নির্মিত এবং অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে রেডিও বিক্রমপুর ৯৯.২ FM এ। আমরা আমাদের অনুষ্ঠানের মাধ্যমে চেষ্টা করব বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগের সতর্কীকরণ সংকেত পাওয়ার পর নদীতে অবস্থানরত মাঝি এবং উপকূলীয় মানুষের করণীয় কী তা নিয়ে স্থানীয় পর্যায়ে জনসচেতনতা বাড়ানোর। শ্রোতা, চলুন শুনে আসি আজকের অনুষ্ঠানে কি কি থাকছে। অনুষ্ঠানের প্রথমেই থাকছে বিষয়ভিত্তিক একটি কথিকা, তারপরে থাকবে বিষয়ভিত্তিক একটি গান এবং সর্বশেষে থাকবে বিষয়ভিত্তিক নাটিকা। প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস বেশ জটিল কাজ। কোনো কোনো ক্ষেত্রে, যেমন ভূমিকম্পের পূর্বাভাস অসম্ভব, বন্যা কিংবা সাইক্লোনের নির্ভুল পূর্বাভাস করার প্রযুক্তি বিদ্যমান। এছাড়াও ঐতিহাসিক তথ্য উপাত্ত, ভৌগোলিক অবস্থান এবং জলবায়ু ও ভূগঠনের নির্দেশিকা বিবেচনা করে এটা বলা সম্ভব যে কোন কোন এলাকা সবচেয়ে ঝুঁকিপূর্ণ। প্রিয় শ্রোতা, বাংলাদেশে প্রাকৃতিক দুর্যোগের সতর্কীকরণ সংকেত পাওয়ার পর নদীতে অবস্থানরত মাঝি এবং উপকূলীয় মানুষের করণীয় কী তা সম্পর্কে সাধারণ মানুষের এখনো তেমন কোনো ধারণা নেই। শ্রোতা বন্ধুরা, চলুন প্রথমেই আমরা বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগের সতর্কীকরণ সংকেত পাওয়ার পর নদীতে অবস্থানরত মাঝি এবং উপকূলীয় মানুষের করণীয় কী তা নিয়ে একটি কথিকা শুনে আসি। এক নম্বর, দূরবর্তী সতর্ক সংকেত। এর অর্থ বঙ্গোপসাগরের কোনো একটা অঞ্চলে ঝোড়ো হাওয়া বইছে এবং সেখানে ঝড় সৃষ্টি হতে পারে। ২ নম্বর, দূরবর্তী হুঁশিয়ারি সংকেত। সমুদ্রে ঘূর্ণিঝড় সৃষ্টি হয়েছে। ৩ নম্বর, স্থানীয় সতর্ক সংকেত। এর অর্থ বন্দর দমকা হওয়ার সম্মুখীন, ২টি লাল পতাকা। ৪ নম্বর, হুঁশিয়ারি সংকেত। এর অর্থ বন্দর ঝড়ের সম্মুখীন হচ্ছে, তবে বিপদের আশঙ্কা এমন নয় যে চরম নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করতে হবে। ৫ নম্বর, বিপদ সংকেত। এর অর্থ হচ্ছে অল্প বা মাঝারি ধরনের ঘূর্ণিঝড়ের কারণে বন্দরের আবহাওয়া দুর্যোগপূর্ণ থাকবে এবং ঝড়টি চট্টগ্রাম বন্দরের দক্ষিণ দিক দিয়ে উপকূল অতিক্রম করতে পারে, মংলা বন্দরের বেলায় পূর্ব দিক দিয়ে। ৬ নম্বর, বিপদ সংকেত। এর অর্থ হচ্ছে অল্প বা মাঝারি ধরনের ঝড় হবে এবং আবহাওয়া দুর্যোগপূর্ণ থাকবে। ঝড়টি চট্টগ্রাম বন্দরের উত্তর দিক দিয়ে উপকূল অতিক্রম করতে পারে, মংলা বন্দরের বেলায় পশ্চিম দিক দিয়ে। ৭ নম্বর, বিপদ সংকেত। এর অর্থ অল্প অথবা মাঝারি ধরনের ঘূর্ণিঝড় হবে এবং এজন্য আবহাওয়া দুর্যোগপূর্ণ থাকবে। ঘূর্ণিঝড়টি সমুদ্র বন্দরের খুব কাছ দিয়ে অথবা উপর দিয়ে উপকূল অতিক্রম করতে পারে, ৩টি লাল পতাকা। ৮ নম্বর, মহাবিপদ সংকেত। এর অর্থ প্রচণ্ড ঘূর্ণিঝড় হবে এবং বন্দরের আবহাওয়া খুবই দুর্যোগপূর্ণ থাকবে। ঝড়টি চট্টগ্রাম বন্দরের দক্ষিণ দিক দিয়ে উপকূল অতিক্রম করতে পারে, মংলা বন্দরের বেলায় পূর্ব দিক দিয়ে।
9 নম্বর মহাবিপদ সংকেত। এর অর্থ প্রচণ্ড ঘূর্ণিঝড়ের প্রভাবে বন্দরের আবহাওয়া দুর্যোগপূর্ণ থাকবে। ঘূর্ণিঝড়টি চট্টগ্রাম বন্দরের উত্তর দিক দিয়ে উপকূল অতিক্রম করার আশঙ্কা রয়েছে, মংলা বন্দরের বেলায় পশ্চিম দিক দিয়ে। 10 নম্বর মহাবিপদ সংকেত। এর অর্থ প্রচণ্ড ঘূর্ণিঝড়ের প্রভাবে বন্দরের আবহাওয়া দুর্যোগপূর্ণ থাকবে এবং ঘূর্ণিঝড়টি বন্দরের খুব কাছ দিয়ে অথবা উপর দিয়ে উপকূল অতিক্রম করতে পারে। 11 নম্বর যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হওয়ার সংকেত। এর অর্থ ঝড় সতর্কীকরণ কেন্দ্রের সাথে সমস্ত যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গিয়েছে এবং স্থানীয় অধিকর্তার বিবেচনায় চরম প্রতিকূল আবহাওয়ার আশঙ্কা রয়েছে। শ্রোতা, এতক্ষণ শুনলেন বিষয়ভিত্তিক একটি কথিকা। চলুন শ্রোতা বন্ধুরা, বিষয়ভিত্তিক একটি গান শুনে আসি। শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনছিলাম বিষয়ভিত্তিক একটি চমৎকার গান। এবার শুনে আসা যাক বিষয়ভিত্তিক একটি নাটিকা। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর আমাদের এই পৃথিবী। নদী, পাহাড়, ঝর্ণা, সবুজ গাছপালায় করুণাময় যেন অলঙ্কৃত করেছেন এই পৃথিবীকে। তবে প্রকৃতির এই অপরূপ লাবণ্যে যেমন মনোমুগ্ধ হয়েছে এই গ্রহের মানুষ, তেমনি এর ভয়াবহতা এবং ধ্বংসাত্মক চেহারার সব দুর্যোগের কারণে মুহূর্তেই পাল্টে গিয়েছে সব। প্রকৃতির এমন পরিবর্তন হওয়াটাই স্বাভাবিক। তবে কিছু কিছু দুর্যোগ মানুষের কৃতকর্মেরই ফল। একটি ভয়াবহ ও ধ্বংসাত্মক প্রাকৃতিক দুর্যোগ টর্নেডো, যার বাংলা আবিধানিক অর্থ ঘূর্ণিঝড়। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। ছিল না সিডর ঝড়, ছিল না আইলা ঝড়, ছিল না সিডর ঝড়, ছিল না আইলা ঝড়। দুচোখে বাসার রঙিন স্বপ্ন যে দেখতাম আমরা, দুচোখে বাসার রঙিন স্বপ্ন যে দেখতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। রাকেশ, আকাশটা কেমন জানি মেঘলা মেঘলা লাগতেছে না? ঠিকই কইছস। আমি আজকা রেডিওতে সিঙ্গেল শুনছিলাম, আজকা রাইতে তুফান আইতে পারে। তাইলে তাইলে অনেক কি করন যায়? কি আর করন যাইব, জ্বর মোকাবেলা করতে হইব। ল বাইক জায়গা, ওই তোরা ব্যাগটা আমগো বাইক লো। মা, মা, ওই মা, দুগা মুড়ি মেখা দে তো। ওই ওরা আইছে, দুগা মুড়ি মেখা দে। বাজান রে, দুনিয়ার কাম করে রইছে, যে কোনো সময় তুফান আইতে পারে। যা তুই লই এলো, তুফান আইলে কিছুই করতে পারবো না। ঝড়টা মনে হয় ঠিকই আইব রে। রেডিওতে 10 নম্বর সিঙ্গেল শুনছি, আকাশের অবস্থাও ভালো না। আর তাছাড়া তোর ঘরের যে অবস্থা দেখতেছি মনে হয় টিকবো না। ঝড় যদি আহে ওই, তাহলে উদা ওর না আমাকে ভক্তের ঘরে যাইব। কি কস তোরা? ঠিকই কইছস। কামালকাটি গ্রামের ভাই ও বোনেরা, কামালকাটি গ্রামের ভাই ও বোনেরা, আমি ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির রেস্কিউ সদস্য হেমন্ত বলছি। আবহাওয়া অধিদপ্তর থেকে 10 নম্বর বিপদ সংকেত দেখানো হয়েছে। 10 নম্বর বিপদ সংকেত দেখানো হয়েছে। এই মুহূর্তে যাদের ঘরের চালগুলি দুর্বল তাদের শক্ত করে দড়ি দিয়ে বাঁধার জন্য অনুরোধ করা গেল। ঘরের পাশের গাছগুলি যাতে ভেঙে না পড়ে সেজন্য অপ্রয়োজনীয় ডালগুলি কেটে ফেলতে হবে। সবাইকে কিছু কিছু শুকনা খাবার, স্যালাইন, পরিষ্কার কাপড় দিয়ে টিউবওয়েলের মুখ বেঁধে আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য অনুরোধ করা গেল। প্রচারে ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি। হুন সসনি ল, সময় থাকতে আশ্রয় কেন্দ্রে যাইয়া। আমি যাবো না,
তোরা যা, আমি আমার বিটা চাইরা কোনো হানে যাবো না। ওই দেহ কইতে না কইতেই বাতাস ছেড়ে দিছে। যাও যাও, আর লাস্ট পর্যন্ত যাও। কেমনে যাইবা এখন দেই। মুকলেশ, ওই মুকলেশ, গরুর বান্ডি খুলে দে, গরু ছেড়ে দে। ওই চালতি ধরস না কে? ধর ধর। বাবা তুমি কিনারায় পড়ো, কিনারায় পড়ো, তুমি কিনারায় পড়ো। ওই গরুর বান্ডি খুলে দে। আমার ফসল গেল রে। আরে আরে গেল রে। আল্লাহ বাঁচারে, আল্লাহ। হায় হায়, এগুলো কি হইল? আমি তো এমনটা চিন্তাও করি নাই। আমার শেষ সম্বল সেইটাও থাকলো না। গরুগিলিও বানের জলে ভাসিয়া গেল। আমি এখন কি করি? মন খারাপ করিস না, অন্ত কিছু করার নাই। আরে ওই মিয়ারা, কি কও তোমরা? কিছু করার নাই মানে? অনেক কিছু করার আছে। সালাম আলাইকুম সেলিম ভাই। সেলিম ভাই, আপনি যে বললেন অনেক কিছু করার আছে, কি করার আছে? আমরা কি করতে পারি? হনো মিয়ারা, আকাশে ঝড় উঠবো বা আকাশটা যখন কালো দেখা যাইব, যখনই মনে হইব যে ঝড় আসতে পারে, তখনই আশ্রয় কেন্দ্রে যাওয়ার প্রস্তুতি নিতে হইব। আরে হ, আমি তো এই কথাগুলি আগেই কইছিলাম। আগো তুই চুপ করতো, সেলিম ভাইয়ের কথা শুনতে দে, উনি হ্যাঁ কি কয়। শোনো মিয়ারা, যত দূর পারো উঁচা স্থানে ঘর তৈরি করতে হইব, আর ঘরটা খুব শক্তপোক্ত হইতে হইব। ঘরের উচ্চতা খুব বেশি হইব না, কম হইব। পাকা কিছুর উপর লোহার বা কাঠের পিলার দিয়া ফ্রেম তৈরি কইরা এর উপর ঢালু কইরা ছাউনি দিতে হইব। যতদূর সম্ভব স্যানিটারি ল্যাট্রিন উঁচা স্থানে তৈরি করতে হইব। যেখানে আশ্রয় নিবা কিংবা নিজের বাড়ির আশেপাশের যেসব বড় বড় গাছপালা আছে, সেই সব বড় বড় গাছপালার যে বড় বড় কিছু ডালপালা আছে, এসব ঝড়ের মৌসুমে সেই ডালপালাগুলি কাইটা রাখতে হইব, যাতে ঝড়ের সময় সেসব ডালপালা বাড়ি ঘরের উপর পইরা ক্ষতিগ্রস্ত না হয়। আরো যা যা করতে হইব তা হইল, ঘূর্ণিঝড়ের আশ্রয় কেন্দ্র বা অন্য কোনো আশ্রয় কেন্দ্রে যাওয়ার সময় জরুরি কি কি সঙ্গে নিতে হইব তা একবার দেখতে হইব। আরো যা যা করতে হইব তা হইল, কিছু কিছু জিনিস মাটিতে পুঁতা রাখতে হইব, এবং কি কি জিনিস মাটিতে পুঁতা রাখতে হইব তা আগেই ঠিক করতে হইব, এবং সেই অনুসারে প্রস্তুতি নিতে হইব। সম্ভব হইলে ঘরের মধ্যে একটা পাকা গর্ত করতে হইব, এবং পাকা গর্তটা সবসময় ঢাকা রাখতে হইব। জলোচ্ছ্বাসের পূর্বে আশ্রয় কেন্দ্রে যাওয়ার আগে জরুরি জিনিসপত্র সেই পাকা গর্তের মধ্যে রাখতে হইব। যেই সব মাসে ঘূর্ণিঝড় হয় সেই সব মাসে বাড়িতে কিছু শুকনা খাবার যেমন মুড়ি, চিরা, বিস্কুট এগুলো সবসময় ঘরে রাখবা। আরো যা যা করতে হইব তা হইল, গুড় ও লবণের স্যালাইন তৈরি কিভাবে করতে হয় সেটা শিখা রাখবা। আর সম্ভব হইলে বাড়িতে কিছু প্রাথমিক চিকিৎসা সরঞ্জাম যেমন তুলা, ব্যান্ডিজ, ডেটল এইসব রাখবা। আর খাবারের জন্য পরিষ্কার পাত্রে বৃষ্টির পানি ধরে রাখতে হইব এবং তা সংরক্ষণের ব্যবস্থা করতে হইব। এছাড়াও বাসায় ফিটকিরি রাখতে পারো বা ফিল্টার রাখতে পারো, যার মাধ্যমে সেসব পানি ফুটায়া ব্যবহার উপযোগী করতে পারো। আর হনো, আরেকটা কথা, নিয়মিতভাবে কিছু কিছু টাকা পয়সা জমানোর অভ্যাস করতে হইব, যাতে দরকারের সময় এগুলা কাজে লাগে। আপনাকে ধন্যবাদ ভাই। এখন আর ঝড়ে আমগো কোনো ক্ষতি করতে পারবো না। ঝড়ের মৌসুমে সঠিক প্রস্তুতি নিতে হইব। ঠিক ঠিক। দুর্যোগের উৎস 4 ধরনের। 1. জলবায়ু সংক্রান্ত, যেমন বন্যা, বিভিন্ন ধরনের ঝড়, নদী ভাঙন ও খরা। 2. ভূপ্রাকৃতিক, যেমন ভূমিকম্প, ভূমিধস, অগ্ন্যুৎপাত। 3. প্রযুক্তিগত, যেমন কেমিক্যাল বিপর্যয়, শিল্প দুর্যোগ, দূষণ ইত্যাদি। 4. মহামারী। প্রিয় শ্রোতা,
শ্রোতা, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এতক্ষণ আপনারা শুনলেন রেডিও ম্যাগাজিন অনুষ্ঠান মানুষের পাশে আমরা। অনুষ্ঠানটি আম্বালা ফাউন্ডেশনের সহায়তায় নির্মিত এবং অনুষ্ঠানটি প্রচারিত হলো রেডিও বিক্রমপুর 99.2 FM এ। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে ছিলাম আমি জেমি। আগামী পর্ব শোনার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান। সবাই স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন আর সবসময় কান পাতুন রেডিও বিক্রমপুর 99.2 FM এ। এবার বিদায়ের পালা। তার আগে জানিয়ে দেব আজ মানুষের পাশে আমরা এই আয়োজনের সাথে ছিলাম। উপস্থাপনায় আমি জেমি, প্রকৌশল সহযোগিতায় ছিলেন মামুনুর রশিদ, অনুষ্ঠানটি নির্দেশনা ও পরিকল্পনায় ছিলেন মোহাম্মদ আওলাদ হোসেন খান শিবলি। অনুষ্ঠানটি প্রচার করছে রেডিও বিক্রমপুর 99.2 FM।